একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্নেহভরে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনা নগরীতে এমন এক কাঠুরিয়ার স্ত্রী বাস করে যে এমন একটি আমল করে যার বরকতে সে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে। প্রিয় নবীর মুখ থেকে এমন কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে কৌতূহল জাগল। তিনি বিনয়ের সঙ্গে বললেন, আব্বা জান, এটা কেমন করে সম্ভব? আমি তো জান্নাতের সকল নারীদের সর্দারিনী। তাহলে কেমন করে কোনো নারী আমার আগে জান্নাতে প্রবেশ করতে পারে? নিশ্চয়ই সে এমন কোনো বিশেষ আমল করে যার কারণে আল্লাহ তাকে এই মর্যাদা দেবেন। আব্বা জান, অনুগ্রহ করে আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন। আমি নিজ চোখে দেখতে চাই তিনি কি এমন কাজ করেন যে তার এই সৌভাগ্য হবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মৃদু হেসে বললেন, হে ফাতেমা, আজ তুমি বাড়ি ফিরে যাও। কিছুদিন পর আমি তোমাকে নিজে ডেকে নেব এবং তখন তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা জানিয়ে দেব। নবীর এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনীতভাবে মাথা নত করলেন এবং বাড়ি ফিরে গেলেন। দিন কেটে গেল, সপ্তাহ গড়ালো। কিছুদিন এইভাবেই অতিবাহিত হলো। সেই সময়ের মধ্যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। শরীরে শক্তি ছিল না। অসুস্থতার কারণে তিনি খুব দুর্বল হয়ে গেলেন। তার উপরে 3 দিন ধরে তাদের ঘরে একটাও খাবার ছিল না। না খেয়ে থেকে এবং অসুস্থতার কষ্টে তিনি ভীষণ ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়লেন। অন্যদিকে শেরে খুদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও তখন কোনো অর্থ ছিল না যেটা দিয়ে তিনি কিছু খাবার কিনে আনতে পারতেন। 3টি দিন পার হয়ে যাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি কাপড় তুলে দিয়ে মৃদু কণ্ঠে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার নিশ্চয়ই মনে আছে আব্বাজান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া হিসেবে দিয়েছিলেন। এটি খুব বরকতময় ও প্রিয় একটি কাপড়। আমার মন চায় না আমি এটি বিক্রি করি, কিন্তু আমাদের ঘরে 3 দিন ধরে কিছুই খাওয়া হয়নি, তাই বাধ্য হয়ে আপনাকে এই কাপড়টি দিচ্ছি। আপনি এটিকে বাজারে নিয়ে যান, বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার কিনে আনুন। অন্তত আজ আমরা কিছু খেতে পারবো। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয় স্ত্রী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সেই বরকতময় কাপড়টি নিলেন। কাপড়টি ছিল তাদের জন্য আবেগময় স্মৃতি, কিন্তু সংসারের প্রয়োজনে সেটি বিক্রি করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই তিনি কাপড়টি হাতে নিয়ে বিক্রির উদ্দেশ্যে ধীরে ধীরে বাজারের পথে রওনা হলেন। রোদে হাঁটতে হাঁটতে তিনি মনে মনে দোয়া করলেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজে একজন ক্রেতা পাঠিয়ে দেন। বাজারে পৌঁছে হজরত আলী কাপড়টি খুলে একে একে বিভিন্ন ক্রেতাকে দেখাতে লাগলেন, কিন্তু কাপড়টি অনেক পুরনো হওয়ায় কেউই সেটি কেনার আগ্রহ দেখাচ্ছিল না। কেউ বলছিল, এই কাপড় তো বেশ জীর্ণ। আবার কেউ নিঃশব্দে মুখ ফিরিয়ে নিচ্ছিল। অনেক চেষ্টা করেও কোনো ক্রেতা না পাওয়ায় শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন ভীষণ ভারী হয়ে গেল। তিনি আকাশের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে ফরিয়াদ করলেন, হে রাব্বুল আলামিন, আপনি তো সব জানেন এই কাপড়টি খুব পুরনো, তাই কেউ কিনতে চায় না। অথচ 3 দিন ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা ফাতেমা এবং তার 2 সন্তান হাসান ও হুসাইন না খেয়ে আছে। হে আমার প্রভু, যদি আজও আমি এই কাপড়টি বিক্রি করতে না পারি, তবে আজও তারা ক্ষুধার্ত থাকবে। আপনি অনুগ্রহ করে এমন একজন ক্রেতার ব্যবস্থা করুন যিনি এই কাপড়টি কিনে নেবেন। হজরত আলীর এ আন্তরিক দোয়া শেষ হতেই আল্লাহর ইচ্ছায় একজন লোক বাজারের ভিড় থেকে তার কাছে এগিয়ে এলো। সে নম্রভাবে জিজ্ঞেস করল,
আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে বললেন, হ্যাঁ জনাব, আমি তো এই কাপড়টি বিক্রির জন্যই বাজারে এসেছি। তখন ক্রেতা বলল, তুমি এর কত দাম চাও? আলী জানতেন কাপড়টি খুব পুরনো, এর দাম বড় জোর 1 দিরহাম কিংবা 2 দিরহাম হতে পারে। তাই তিনি হাসি মুখে বললেন, জনাব, আমি নির্দিষ্ট কোনো দাম চাইছি না, আপনার মনে যতটা ন্যায্য মনে হয় তাই দিন, আমি আপনার উপরেই ছেড়ে দিলাম। ক্রেতা তখন বলল, আমি 6 দিরহাম দিয়ে কাপড়টি কিনতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি? হযরত আলীর মুখে আনন্দের আলো ফুটে উঠল। তিনি বললেন, জনাব, নিশ্চয়ই রাজি আছি, আপনি 6 দিরহাম দিন আর এই কাপড়টি নিয়ে যান। ক্রেতা সঙ্গে সঙ্গে 6 দিরহাম তার হাতে দিল আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতজ্ঞতা ভরে কাপড়টি তার হাতে তুলে দিলেন। ওদিকে আকাশে আল্লাহ তাআলার ফেরেশতাদের মধ্যে কথাবার্তা শুরু হলো। একদল ফেরেশতা আরেক দলকে বলল, দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কত দানশীল, তারা সুখে দুঃখে সর্বদা দান করে। তখন অপর এক দল ফেরেশতা আপত্তি জানিয়ে বলল, হ্যাঁ তারা দান করে ঠিকই, কিন্তু সবসময় নয়, যখন তাদের হাতে কিছু থাকে তখনই তারা দান করে, কিন্তু প্রয়োজনে নিজেদের দরকার থাকলে তখন তারা দান করে না। এই তর্কের সমাপ্তি করতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা পরস্পর ঝগড়া করো না, যাও এখন শেরে খোদা আলীর কাছে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে, অথচ তার এই অর্থের খুব প্রয়োজন। তোমরা তার কাছ থেকে সে 6 দিরহাম চেয়ে দেখো, সে দেয় কিনা, তবেই তোমাদের এই বিতর্কের নিষ্পত্তি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আসার পর একজন ফেরেশতা ফকিরের রূপ ধরে পৃথিবীতে নেমে এলেন। তিনি নীরবে মদিনার পথে হাঁটতে হাঁটতে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে দাঁড়ালেন। ঠিক সেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম হাতে নিয়ে বাজারের পথে যাচ্ছিলেন, যাতে কিছু খাবার কিনে অসুস্থ স্ত্রী ফাতেমা ও ক্ষুধার্ত সন্তান হাসান ও হোসাইনকে খাওয়াতে পারেন। ফেরেশতা অর্থাৎ ফকির বেশে আগত সেই ব্যক্তি নরম কণ্ঠে বললেন, হে আল্লাহর বান্দা, আমি কয়েকদিন ধরে এক বিন্দু খাবারও খাইনি। এতদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে আর শক্তি নেই, দাঁড়িয়েও থাকতে কষ্ট হচ্ছে। আমি আল্লাহর নামে তোমার কাছে অনুরোধ করছি, যদি তোমার কাছে সামান্য কিছু অর্থ থাকে তবে দয়া করে আমাকে দান করো, আমি সেই টাকায় কিছু খাবার কিনে ক্ষুধা নিবারণ করতে পারবো। ফকিরের এই করুণ অনুরোধ শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, হে আল্লাহ, 3 দিন হলো আমার স্ত্রী ও সন্তানরা না খেয়ে আছে, আজ অবশেষে আমি ফাতেমার দেওয়া কাপড় বিক্রি করে কিছু টাকা পেয়েছি। তিনি তো বলেছিলেন এই অর্থ দিয়ে খাবার কিনে আনতে। এখন যদি আমি এই 6 দিরহাম দান করে দেই তবে বাড়ির সবাই আবার ক্ষুধার্ত থাকবে, কিন্তু এই অসহায় লোকটির অনুরোধও আমি ফিরিয়ে দিতে পারি না। এই দ্বিধার মধ্যে কিছুক্ষণ নীরব থেকে তিনি মনে মনে বললেন, আল্লাহই আমার অভিভাবক ও ভরসা, আমি যদি এই 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করি তবে তিনি নিশ্চয়ই আমার জন্য আরো উত্তম ব্যবস্থা করবেন। এরপর তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে 6 দিরহাম সেই ভিক্ষুককে দান করে দিলেন। ফকির বেশে আসা ফেরেশতা তখন দোয়া করে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে খানিক দুশ্চিন্তা ছিল, এখন পরিবারের জন্য খাবার আনবেন কিভাবে। তবু তিনি আশায় ভরসা রেখে সামনে এগিয়ে যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন এক ব্যক্তি একখানা লাল ঘোড়া নিয়ে তার কাছে আসছে। লোকটি হাসি মুখে বলল, হে শেরে খোদা আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চান? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, ভাই, আমার হাতে তো কোনো অর্থ নেই, আমি কিভাবে আপনার ঘোড়াটি কিনব? লোকটি বলল, হে আলী,
আমি আপনাকে এই ঘোড়াটি বাকিতে বিক্রি করব। আপনি এখন এটি নিয়ে যান, ব্যবসা করুন, পরে যখন লাভ হবে তখন আমাকে এর মূল্য পরিশোধ করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ ভেবে বললেন, যেহেতু তিনি নিজেই বাকিতে দিতে চাইছেন, এতে আমার তো কোনো ক্ষতি নেই। তিনি জিজ্ঞেস করলেন, ভাই, কত দিরহামের বিনিময়ে আপনি ঘোড়াটি বিক্রি করতে চান? লোকটি বলল, আমি 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে সেই লাল ঘোড়াটি তার কাছ থেকে 100 দিরহামে কিনে নিলেন এবং সঙ্গে সঙ্গে বাজারের দিকে রওনা দিলেন যেন সেটি বিক্রি করে লাভ করতে পারেন। বাজারে পৌঁছে তিনি ঘোড়াটি নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় এক অপরিচিত ব্যক্তি এগিয়ে এসে বলল, হে শেরে খুদা আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? আলী বললেন, হ্যাঁ ভাই, আমি তো এটি বিক্রির জন্য বাজারে এনেছি। লোকটি বলল, তাহলে আপনি কত দিরহাম চাচ্ছেন? হযরত আলী কোনো দাম না বলে বললেন, আপনি যা ন্যায্য মনে করেন তাই দিন। লোকটি বলল, আমি এই ঘোড়াটি 160 দিরহামে কিনতে চাই। এই কথা শুনে হযরত আলীর মুখে আনন্দ ফুটে উঠল। তিনি মনে মনে ভাবলেন, আমি তো এই ঘোড়াটি 100 দিরহামে কিনেছি, এখন যদি 160 দিরহামে বিক্রি করতে পারি তবে 60 দিরহাম লাভ হবে। তিনি বললেন, ভাই, আমি রাজি, আপনি 160 দিরহাম দিন আর ঘোড়াটি নিয়ে যান। লোকটি সঙ্গে সঙ্গে 160 দিরহাম তার হাতে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটি তার হাতে তুলে দিয়ে বাজার ছাড়লেন। তারপর তিনি প্রথম যে ব্যক্তির কাছ থেকে ঘোড়াটি কিনেছিলেন তার কাছে ফিরে গিয়ে 100 দিরহাম পরিশোধ করলেন। হিসাব অনুযায়ী তার হাতে রইল 60 দিরহাম। তখন তিনি মনে মনে ভাবলেন, আমি তো কিছুক্ষণ আগেই আল্লাহর রাস্তায় 6 দিরহাম দান করেছিলাম, আর আল্লাহ আমার জন্য সেই অর্থের 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম ফেরত দিলেন। এরপর তিনি সেই 60 দিরহাম দিয়ে পর্যাপ্ত খাবার কিনলেন এবং পরিতৃপ্ত মনে বাড়ির পথে রওনা হলেন। যখন শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপুল পরিমাণ খাবার কিনে ঘরে ফিরে এলেন, তখন দরজায় দাঁড়িয়েছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি অবাক হয়ে বললেন, হে আলী, আমি তো তোমাকে বলেছিলাম সেই কাপড়টি বিক্রি করে খাবার আনতে, কিন্তু ওই কাপড়ের দাম দিয়ে এত বেশি পরিমাণ খাবার কেনা তো সম্ভব নয়। তাহলে তুমি এত সব খাবার কেনার অর্থ কোথা থেকে পেলে? আগে তুমি আমাকে সত্যিটা বলো, তারপরেই ঘরে ঢুকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে বললেন, হে ফাতেমা, আগে আমি একটু ঘরে ঢুকি, তারপর তোমাকে সব খুলে বলবো। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনড় স্বরে বললেন, না, আগে সত্যি ঘটনাটা বলো, তুমি কোথা থেকে এত অর্থ পেলে, সেটা জেনে তবেই তুমি ঘরে আসতে পারবে। তখন শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে বললেন, হে ফাতেমা, তুমি তো ভালো করেই জানো তোমার স্বামী আলী কোনো দিনই অবৈধ পথে অর্থ উপার্জন করতে পারে না। আমি যে অর্থে এই খাবারগুলো এনেছি তা সম্পূর্ণ হালাল ও বৈধ উপায়ে উপার্জিত, তাই তুমি চিন্তা করো না, সন্দেহের কিছুই নেই। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও কিছুটা বিস্মিত হয়ে চুপচাপ রইলেন। তিনি যেন ভাবতে পারছিলেন না এত অল্প দামে এত খাবার কেনা সম্ভব কিভাবে। দুজনের মাঝে এ বিষয়ে সামান্য কথাবার্তা হলো, তারপর সময় কেটে গেল। কয়েকদিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে তার দরবারে ডেকে পাঠালেন। তিনি সস্নেহে বললেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে আমি কিছুদিন আগে তোমাকে বলেছিলাম মদিনায় একজন কাঠুরিয়ার স্ত্রী আছে যে এমন এক আমল করে যার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্মানের সঙ্গে উত্তর দিলেন, হে আব্বাজান, আমি সেই কথাটা খুব ভালো করে মনে রেখেছি। সেই মহিলার সঙ্গে দেখা করার জন্য আমি মন থেকে খুবই আগ্রহী। দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন, যাতে আমি গিয়ে দেখতে পারি তিনি এমন কি আমল করেন যে আমারও আগে জান্নাতে প্রবেশ করবেন।
তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসি দিয়ে বললেন, হে ফাতেমা, শহর থেকে কিছুটা দূরে এক নির্জন জঙ্গলের মধ্যে সে কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করেন। তুমি চাও তো সেখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারো। নবীর মুখ থেকে ঠিকানা পাওয়ার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎক্ষণাৎ প্রস্তুত হলেন। কিছুটা পথ পেরিয়ে অবশেষে সেই কাঠুরিয়ার ছোট ঘরের সামনে এসে পৌঁছালেন। তিনি দরজার বাইরে দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর কন্যা ফাতেমা। আমি কি ঘরে প্রবেশ করতে পারি? ভেতর থেকে কোমল কণ্ঠে উত্তর এলো, সুবহানাল্লাহ, নবীর মেয়ে ফাতেমা আমার দরজায় এসেছেন। এটা আমার জীবনের পরম সৌভাগ্য। হে আল্লাহর নবীর কন্যা, আপনি বলুন কি কারণে আমার দরজায় এসেছেন? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনয়ে ভরে বললেন, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই বোন। একটু ভিতরে এসে বসতে চাই, যদি তুমি অনুমতি দাও। কাঠুরিয়ার স্ত্রী বিনম্রভাবে উত্তর দিলেন, হে নবীর প্রিয় কন্যা, জান্নাতের সর্দারিনী, আপনার সঙ্গে সাক্ষাৎ করা আমারও অনেক দিনের ইচ্ছে ছিল। তবে আমি এখনই আপনাকে ঘরে ঢোকার অনুমতি দিতে পারছি না, কারণ এই ঘর আমার স্বামীর, আর আমি তার অনুমতি ছাড়া কারো প্রবেশের অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকাল আবার আসবেন। আমি আজই আমার স্বামীর সঙ্গে কথা বলবো। যদি তিনি অনুমতি দেন তবে আপনাকে অবশ্যই ঘরে ঢুকতে দেব। কাঠুরিয়ার স্ত্রীর কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি মুখে বললেন, আচ্ছা, তাহলে আমি আগামীকাল আবার আসব। এরপর তিনি শান্তভাবে নিজের বাড়িতে ফিরে গেলেন। পরের দিন সকালে যখন তিনি আবার যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তার বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের আঁচল আঁকড়ে ধরে বললেন, আম্মাজান, আপনি কাল কোথায় গিয়েছিলেন? আমি অনেক খুঁজেও আপনাকে পাইনি। আজ আপনি আবার কোথায় যাচ্ছেন? আমাকে সঙ্গে নিন না। মায়ের মুখের দিকে তাকিয়ে তার চোখে একরাশ ভালোবাসা। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্নেহ ভরে ছেলেকে বুকে টেনে নিয়ে বললেন, আচ্ছা বাবা, আজ তুমি আমার সঙ্গেই যাবে। তারপর তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে আবার সেই নির্জন জঙ্গলের ভেতরের কাঠুরিয়ার বাড়ির পথে রওনা হলেন। কিছুটা পথ হেঁটে অবশেষে তারা দুজনেই আবার সেই ঘরের সামনে পৌঁছালেন, যেখানে আগের দিন তিনি দেখা না পেয়ে ফিরে গিয়েছিলেন। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনয়ে সালাম জানিয়ে এক দরজার সামনে দাঁড়িয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি। আমার সঙ্গে আমার বড় ছেলে হাসান রয়েছে। আমি কি বাড়ির ভিতরে আসতে পারি? ভিতর থেকে কোমল কণ্ঠে কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিলেন, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সঙ্গে দেখা করার আগ্রহ আমার মনেও অনেক দিন ধরে আছে। গতকাল আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছি, কিন্তু আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে তো এখনো তার কাছ থেকে অনুমতি নেইনি। তাই এখন আমি আপনাকে ঘরে প্রবেশের অনুমতি দিতে পারি, কিন্তু আপনার ছেলেকে নয়। অনুগ্রহ করে আপনি আগামীকাল আসবেন। ততক্ষণে আমি আমার স্বামীর কাছ থেকে হাসানের জন্য অনুমতি নিয়ে রাখব। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনয়ে মাথা নিচু করে বাড়ি ফিরে গেলেন। পরের দিন আবার তিনি প্রস্তুত হলেন সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করতে। ঠিক তখনই তার ছোট ছেলে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরল। শিশুসুলভ কণ্ঠে বলল, আম্মা জান, আপনি 2 দিন ধরে কোথায় যাচ্ছেন? আমি আপনাকে খুঁজে পাচ্ছি না। আজ আমাকেও সঙ্গে নিয়ে যান। মায়ের স্নেহ ভরা হাসিতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আচ্ছা, এসো আমার সোনামণি, আজ তোমাকেও নিয়ে যাই। তারপর তিনি 2 পুত্র হাসান ও হোসাইনকে সঙ্গে নিয়ে আবার সেই কাঠুরিয়ার বাড়ির দিকে রওনা হলেন। গিয়ে বাইরে থেকে আবারও সালাম জানালেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর কন্যা ফাতেমা বলছি। আজ আমার সঙ্গে আমার 2 ছেলে হাসান ও হোসাইন আছে। ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী সাড়া দিয়ে বললেন, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সঙ্গে দেখা করার ইচ্ছা আমার মনেও প্রবল। গতকাল আমি আপনার ও আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি,
কিন্তু ছোট ছেলে হোসেনের ব্যাপারে এখনো অনুমতি নিতে পারেনি, তাই আজও আপনি অনুগ্রহ করে ফিরে যান। আগামীকাল তিনজনের ব্যাপারেই আমি স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্যের সঙ্গে বাড়িতে ফিরে গেলেন। তৃতীয় দিনে আবার তিনি দুই ছেলেকে নিয়ে গেলেন সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে। এবার দরজা খুলে স্ত্রী নিজেই বলল, আজ আমি আপনাকে ঘরে প্রবেশ করতে দিতে পারি। ঘরে ঢুকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছে। পাশে রাখা আছে একটি লাঠি, একটি মোটা দড়ি আর এক পাত্রে পানি। বিস্ময়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, বোন, তুমি এগুলো নিয়ে বসে আছো কেন? স্ত্রী শান্ত গলায় বলল, আমার স্বামী সারাদিন কঠোর পরিশ্রম করে। আমি চাই যখন সে বাড়ি ফিরবে অজু করার বা পানি পান করার প্রয়োজন হলে যেন তাকে একটু কষ্ট না পেতে হয়, তাই আমি পানি প্রস্তুত রেখেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বললেন, তাহলে এই লাঠি ও দড়ি কেন? স্ত্রী বিনীতভাবে উত্তর দিল, আমার স্বামী যদি কখনো আমার উপর অসন্তুষ্ট হন, শাস্তি দিতে চান, তখন যাতে তাকে কিছু খুঁজতে না হয়। লাঠি দিয়ে মারতে চাইলে লাঠি এখানেই আছে, আর দড়ি দিয়ে বেঁধে রাখতে চাইলে সেটিও হাতে আছে। আমি চাই না আমার কারণে তার সামান্যতম কষ্ট হোক। এই অকৃত্রিম স্বামী ভক্তি শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিঃশব্দে অবাক হয়ে গেলেন। তার মুখে কোনো কথা রইল না। তিনি সেই দৃশ্য হৃদয়ে ধারণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে ফিরে গেলেন। নবীজি তখন জিজ্ঞেস করলেন, ফাতেমা, তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করে এসেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ আব্বাজান, দেখা করেছি। নবীজি বললেন, তুমি কি দেখলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা, সে একজন অত্যন্ত স্বামী ভক্ত নারী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, ফাতেমা, তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি শিক্ষা নিতে পারি এবং সে কিভাবে আমার আগে জান্নাতে যাবে, এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন। নবীজি বললেন, শোনো ফাতেমা, কিছুদিন আগে তুমি তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করতে দিয়েছিলে। আলী সেই কাপড় বিক্রি করে তার দামে তোমাদের জন্য খাবার কিনেছিল, কিন্তু তুমি সন্দেহ করেছিলে এ আয় বৈধ কি না। সেই সন্দেহে তুমি আলীকে ঘরে ঢুকতে দাওনি, নানা প্রশ্ন করে তাকে কষ্ট দিয়েছিলে। অথচ তুমি জানো আলী কখনো অবৈধ পথে উপার্জন করে না। আলী যখন কাপড়টি বিক্রি করতে বের হয়েছিল, তখন আল্লাহ তাআলা ফেরেশতা মিকাইলকে পাঠান। মিকাইল সে কাপড়টি 6 দিরহামে কিনে নেন। এরপর আরেক ফেরেশতা এসে আলীর কাছে সেই 6 দিরহাম ভিক্ষা চায়, আর আলী সেটি দান করে দেন। তখন সে চিন্তিত অবস্থায় ফিরছিল। ঠিক তখনই ফেরেশতা জিব্রাইল এক লাল ঘোড়া নিয়ে এলেন এবং সেটি 100 দিরহামে ধারে বিক্রি করলেন। আলী সেই ঘোড়া বাজারে নিয়ে যায়, আর ফেরেশতা ইসরাফিল এসে সেটি 160 দিরহামে কিনে নিল। এভাবে আল্লাহ তাআলা 6 দিরহামের বিনিময়ে তাকে 10 গুণ বেশি অর্থ দিলেন, 60 দিরহাম। সেই অর্থ দিয়েই আলী তোমাদের জন্য খাবার কিনেছিল। জেনে রেখো ফাতেমা, যে কাপড়টি বিক্রি হয়েছিল আল্লাহ তা জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন, আর যে ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল সেটিও জান্নাতে আছে। কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে, তখন তুমি সেই ঘোড়ার পিঠে থাকবে। সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম, আর সেই লাগামটি ধরে রাখবে ওই কাঠুরিয়ার স্ত্রী। তাই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে, আর তুমি তারপরেই প্রবেশ করবে। তার এই মর্যাদার কারণ একটাই, তার অনন্য স্বামী ভক্তি।